কি হবে কি? হৃদে যদি সব জেনে যায় তাহলে তো খেলা পুরো ঘুরে যাবে, সব শেষ হয়ে যাবে। এই সোনা ডিম পড়া হাঁসটাকে নিয়ে তো ওই বেগম চলে যাবে রে। চিন্তা নেই দিদি, এই যে এটা কি? কড়া ডোজের নেশার ওষুধ। এটা এটা তুই কাকে খাওয়াবি ভাবছিস? কেন, হৃদাকে? হৃদে, এই নে, এটা খেয়ে নে। আরে খা না, অনেকক্ষণ থেকে কিছু খাসনি, খেয়ে নে। হ্যাঁ খা হৃদে, খেয়ে নে। খা। এবার নে, আংটিটা পরিয়ে দে। দাঁড়াও, আংটি বদলাবে না। হৃদয়, হৃদয় হরণ, আমার না তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ ছাড় না, আমার বোনু বিবাহিত নয়। হ্যাঁ হৃদয়, আমার বোনু বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছিল তোমার জন্য। তোমার জন্য দুবার লগ্ন ভ্রষ্ট হয়েছে, দুবার পালিয়ে গেছে। হৃদয় 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 একবার তোমার সামনে দিয়ে পালিয়েছিল, আর একবার তোমার জন্য পালিয়েছে। হৃদয়, তুমি শুনতে পাচ্ছ? হৃদয়, তুমি কিন্তু আমার বোনকে এইভাবে ঠকাতে পারো না। এইভাবে কষ্ট দিতে পারো না। ও তোমাকে খুব ভালোবাসে হৃদয়। আর আমিও নিশ্চিত যে তুমিও আমার বোনকে খুব ভালোবাসো। প্লিজ শোনো তুমি, হৃদয় প্লিজ শোনো। সে ঘুরে বালি, কোনো লাভ নেই। তোমরা চলো ডালে ডালে, আর আমি চলি পাতার পাতায়। এক্ষুনি যদি এখান থেকে বেরিয়ে না যাও না, তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আর একটা কথা মাথায় রাখো, 5 মিনিটের মধ্যে যদি তোমরা এই বাড়ি থেকে না বেরো, তাহলে এক্ষুনি আমি পাড়ার লোককে ডাকবো, মেরে একেবারে ঠ্যাং ভেঙে রেখে দেবে। আপনি ঠিক করে কথা বলুন। আপনি জানেন আপনি কি বলছেন? ও কিন্তু হৃদের প্রেমিকা। মাসের পর মাস ওরা একসাথে ছিল, স্বামী স্ত্রীর পরিচয় ছিল, বাট স্বামী স্ত্রী ছিল। আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? থাক দিদি, হৃদের মনটা পাথরের মতো। হৃদের এতে কিচ্ছু এসে যায় না, কিন্তু ওপরওয়ালা যদি থাকে, আর যদি কখনো হৃদয় আমাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে ওকে ফিরে আসতেই হবে আমার কাছে, ফিরে আসতেই হবে। আসবে। চল। আরে দাঁড়া না, চল মানেটা কি? যাবো কেন আমি? হৃদয় চল দিদি। বলো দাঁড়া, তুমি শুনতে পাচ্ছ আমার কথাটা? শুনতে পাচ্ছ? তাকাও আমার দিকে। আমার বোনু বিয়ে হয়নি, তোমার বেগম দেবী বিয়ে করেনি। হৃদয় শুনতে পাচ্ছ আমার কথা? থাক দিদি, অনেক হয়ে গেছে, আর না। চল।
বনু চল, বনু চাচা চলে যায়, ওর বিয়ে হয়নি। এই খ্যাতি, তুমি কোথায়? এই কি মা যেখানে সেবা করতে পাঠিয়েছেন সেখানে। আমার রান্না বান্না হবে কি হবে না? এই কি আমি এক্ষুনি আসছি। খাবার কোথায়? এখানে অনেক রান্না বান্না হয়েছে, আমি নিমন্ত্রণ বাড়িতে এলে প্যাকেটে করে খাবার নিয়ে যাই, সবাই যেভাবে নিয়ে যায় না তেমনি। না, আমি বাইরের খাবার খাবো না। এখানে সব ভালো ভালো রান্না হয়েছে আর সব বানচাল হয়ে গেছে। কে বানচাল করলো? সে আমি মানে? সে আপনি বুঝবেন না, আমি এক্ষুনি আসছি খাবার নিয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি। একে আমি আসছি, এক্ষুনি আসছি। যাই আমার বরটাকে খাইয়ে আসি, বরটা না খেলে আমিও তো আবার খেতে পারবো না। আমি কিন্তু ছাড়ছি না, রিতেদার সাথে বেগমদির বিয়ে আমি দিয়েই ছাড়, নইলে যে আমার কপালেও বর জুটবে না। আমার বরটাও হয়েছে তেমনি, বেশি বেশি একই ঢং একেবারে। বাবা, এখানে কত ফ্যাশন করা মেয়ে ঘুরে বেড়াচ্ছে বাবা, ছি ছি ছি, এদের লজ্জাও করে না। কত ছোট ছোট জামা কাপড় পরেছে, ওগুলো মেয়ে, আমরাও তো মেয়ে, আমরা কত সুন্দর বরের সেবা করতে পারি, যেমনটা ছেলেরা চায় আর কি। আমার বরটাও না বোঝেও না, মরণ একেবারে। পারলাম না, এই ছেলেটাকে নিয়ে কিছুতেই পারলাম না, কিছুতেই পারলাম না। আশ্চর্য আশ্চর্য। কোথায় ফোন করে বলবে যে বাবা আমি খেয়েছি, তবে তোর বাবা খাবে? হ্যাঁ, তুই জানিস না যে তুই না খেলে তোর বাপ খাবে না? তোর বাপ যদি না খায় আমি কিছু খেতে পারবো না, আমি যদি কিছু না খাই বোনটা না খেয়ে বসে থাকবে, বোনটা যদি না খায় এতগুলো মেয়ে না খেয়ে থাকবে, তা না, তবু একটা ফোন করার দরকার নেই। আশ্চর্য কথা। আর বউটাকেও বলি হারি, আচ্ছা তুই তো একটা ফোন করে বলবি যে ছেলে খেয়েছে, তা না, সারাক্ষণ শুধু ছেলের পিছনে ঘুরঘুর ঘুরঘুর আর প্রেম ভালোবাসার কথা বলা, এসব করলে হয় নাকি বলতো? ওকে বকছো কেন? ও মা, বকবো না? তোর বাপ তো না খেয়ে বসে রয়েছে রে। মা বসে কোথায় আছে? সাথে রুগী দেখতে গেছে। মা, রুগী দেখতে গেছে তো কি হয়েছে? না খেয়ে গেছে তো, 9টার মধ্যে তো খেয়ে নেয় নাকি রে? আরে মা, ওরা তো শহরে আছে, কি করে খাবে ওখানে? এই সত্যি কথা বাপরি, তুই ঠিক কথা বলেছিস। শহরের মানুষগুলো যেন কেমন বলে, যে অনেক রাত অব্দি জেগে থাকে, তারপরে অনেক বেলা পর্যন্ত ঘুমায়, ওঠে, তারপরে খায়। আচ্ছা এত অনিয়ম শরীরে ছয় বলে, শরীরে ছয়? আশ্চর্য কথা। এই পুরানি, ও ময়না, এদিকে আয় একবার। হ্যাঁ বলো বলো, কি হয়েছে? এই 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 শোন না, কাল সকালে না নেদোকে বলিস গাছ থেকে মোচাটা পেড়ে দিতে, মোচা দিয়ে বড়ি দিয়ে রান্না করে খোকাকে পাঠাবো, ঠিক আছে? মনে রাখবি। আচ্ছা। হ্যালো, কে বলছেন? আমি সিধুদা বলছি। সিধুদা, কি খবর তোমার? তুমি খেয়েছো? কি করে খাবো? বাবা খেয়েছে? না, খাইনি। আশ্চর্য, আমি জানতাম বাবা না খেয়ে বসে থাকবে। এরকম রোজ রোজ ফোন করে বলা যায় নাকি? অদ্ভুত তো। এই 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 কি বলছে রে? কি বলছে? মানে বলছে রোজ রোজ কি ফোন করে বলা যায়? ও মা, তাই নাকি? তাই নাকি? দে 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 দে। এ খোকা, খোকা, আরে তুই জানিস রে যে তুই ফোন করে যদি খাবার কথা না বলি তোর বাপ খাবে না, তোর বাপ যদি না খায় আমি খাবো না, আমি যদি না খাই বোন খাবে না, বোন যদি না খায় কুরানি খাবে না, কুরানি যদি না খায় ময়না খাবে না, জানিস রে? থাক থাক থাক, তোমাকে আর রেল লাইনের মতো লম্বা লিস্ট বানাতে হবে না। ও খোকা, খেয়েছিস বাবা? না, খাইনি, এখনো খাবার আসেনি। খাবার আসে না মানে? আরে জোনাকি খাবার আনে রে। কে? জোনাকি? মা, জোনাকি এখানে করতে গেলো? হ্যাঁ, আর জোনাকি আমার খাবার আনবেই বা কেন? জোনাকি, মা, মা তুমি না ডোবাবে, তুমি একদিন ডোবাবে। ওই মেয়েটাকে না দাদার সামনে তুমি খারাপ করবে। আরে না 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 না, খোকা, বলছিলাম কি, মা তুমি সত্যি করে বলো তো, তুমি সত্যি করে বলো তো, তুমি কেন জোনাকির কথা বললে? হ্যাঁ, আর জোনাকি আমার খাবার কেনই বা আনতে যাবে? জোনাকি, না 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 না, জোনাকি নয়, জোনাকি নয়, ভুল করে বলে
দেখ এই বাচ্চা মেয়েটা সারাক্ষণ আমার পাশে দাঁড়িয়ে থাকে, মুখটা দেখি আর ওর নামটাই শুধু মুখে এসে যায়, নামটাই খালি মুখে এসে যায়। অভ্যেস বসত বাবা রাগ করিস, লক্ষ্মী সোনা বাপ আমার রাগ করে না। কি ঢপ দিচ্ছে রে, ভালোই কুল দিচ্ছে। এই দেখ না খোকা, এই দেখ না খোকা, এই যে দেখ আমার না পাশে, আমার এই পাশেই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, একদম মুখ ভার করে। হ্যাঁ রে, এক চোখে হলো গঙ্গা, এক চোখে হলো ব্রহ্মপুত্র। হ্যাঁ মানে মানে এ করছে, মানে টলটল করছে, জল টলটল করছে। হ্যাঁ, দু চোখে। হ্যাঁ, টলটল করছে, সারা জীবন টলটল করবে। শুধু গঙ্গা ব্রহ্মপুত্র নয়, ওর জীবনে কাবেরী, যমুনা, সিন্ধু, নর্মদা এগুলো সবই আসবে, সবই আসবে তোমাদের জন্য। এই জোর করে বিয়ে দেওয়ার ফল ভুগতে হবে তোমাদের, বলে রাখলাম। আসবো। এই কে এলো রে, কে এলো রে? এই যে এসে গেছে, তোমাদের খেয়ে দিই। একটা কপালে জুটিয়েছো আমার। খেদি এসেছে, খেদি বড্ড ভালো মেয়ে রে, বড্ড ভালো মেয়ে। ওর একটু কাছে গিয়ে দেখিস, ওকে একটু ভালোবেসে দেখিস। হ্যাঁ, হ্যাঁ কি মা, তুমি কি যাতা বলছো? হ্যাঁ, মা ডোবাবে, মা ডোবাবে, দেখে নিস মা ডোবাবে। কি হয়েছে নাকি তোমার? হ্যাঁ, কি হচ্ছে নাকি? সর্বনাশ করেছে। আমি খেদিকে ভালোবাসবো, কাছে যাবো মানে কি? হ্যাঁ, এগুলো না 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 ভুল বলে ফেলেছি। হ্যাঁ, না না কাছে যাবি না, মানে খেদির কাছে না, খেদির কাছে না, মানে খেদি হলো বউ, মানে বউয়ের মতন, বউয়ের মতন। হ্যাঁ, বউয়ের মতন, বউ না, বউ না। কি খেদি আমার বউয়ের মতো? আমার বউয়ের মতো মানে হোয়াট ইজ দিস? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হ্যাঁ, একটা কাজের মেয়ে বাড়ির আমার বউয়ের মতো মানেটা কি? না না, ওই বউয়ের মতন না, মানে ওই আচ্ছা আচ্ছা দেখ বাবু, তুই ভালো করে ভেবে দেখ। দেখ পাশের বাড়ির জ্যাঠা, কাকা, পিসে এরা কিরকম বাবার মতো হয়। হ্যাঁ, আবার জেঠিমা, কাকিমা, পিসিমা মার মতো হয়। হ্যাঁ, ঠিক আছে, সেরকম মানে ঝি মানে বউয়ের মতন আর কি, ঝি কিন্তু বউয়ের মতন, বউয়ের মতন। হ্যাঁ মা, আমার মনে হচ্ছে তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, জানো তো? তুমি একটা কাজ করো, তুমি নিজে খেয়ে নাও আর বাবাকে খেয়ে নিতে বলো, বুঝতে পেরেছো? বাবা, লক্ষ্মী সোনা বাবা, তুই না খেলে কি করে খাই বল দেখিনি? হ্যাঁ, আরে আরে বাবা, এই তো খেয়ে দিয়ে এসে গেছে, একটু বাদই রান্না বসাবে। এই এলো মানে কি? ওই কোনো রান্না বসাইনি? শিগগিরি দে, খেদিকে দে ফোনটা, আমি কথা বলবো, শিগগিরি দে। আর কেন কেন কি হবে? ওমা ওমা, কথা বলবো না? ওকে কি জন্য পাঠিয়েছি? এই জন্য পাঠিয়েছি, শিগগিরি দে, আমি কথা বলবো, কথা বলতে চাই। দে 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 দে। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। এই খেদি, না কথা বলো, মা কথা বলবে। আমি বলি কথা বলবো কি করে? আমি আপনার সামনে ঘুমটা তুলি নাকি? কেন? পরপুরুষকে মুখ দেখাতে মানা। পরপুরুষকে মুখ দেখাতে মানা? বাড়ির তো মুখ একেবারে মনে হচ্ছে না মোনালিসার মুখ। কি বললেন আপনি? মা, মোনালিসার মুখ বলছে। মোনালিসা করতে গেল গো, আমার কি কোনো সতীন এলো নাকি গো? সতীন মানে? তোমার কেন সতীন আসতে যাবে? হ্যাঁ, এই তোমরা কি শুরু করেছো বলো তো, কি শুরু করেছো বলো? মোনালিসা তোমার কেন সতীন হতে যাবে? না না, মানে সতীন মানে হচ্ছে কি, ওই আমার সতীনের নাম মোনালিসা। ও তাই বলো? আরে বাবা, আমি তোমার সেই সতীনের কথা বলিনি। আমার বরের চোখ এসে পড়েছে। আরে বাবা, না না না, এটা সেই মোনালিসা নয়, এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার কথা বলছি আমি। ও বিরিঞ্চি কাকা, বিরিঞ্চি কাকা কি ভালো কাটি সরষের তেল দেয়। মানে আমাদের গ্রামের গোলু বিরিঞ্চি কাকা। এই একদম চুপ করো, একদম চুপ করে থাকো। নাও ফোনে কথা বলো, ফোনে কথা হয়ে গেলে রান্না বান্না করার ব্যবস্থা করো। হ্যাঁ মা, বলো কি হয়েছে? কি এই তুই ডোবাবি নাকি? হ্যাঁ, এখনো খাবার দিসনি কেন? আরে আমি তো ম্যানেজ করতে গেছিলাম। হ্যাঁ, তুই ইংরাজি কথা বলছিস? আরে না, ইংরেজি নয়, এটা বাংলা শব্দ। জানো তো, আরো অনেক বাংলা শব্দ শিখেছি। কি বাংলা? এখানে সবাই না সরি বলে। সরি বলে? হ্যাঁ। কি বলছে কি? এই 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 বলছে সরি বাংলা কথা, সরি বাংলা কথা রে।
হ্যাঁ, সুরি বাংলা তো। তারপর জানো তো আরো অনেক নতুন নতুন বাংলা শব্দ শিখেছি। ইউনিভার্সিটি বাংলা, তারপর ম্যানেজ বাংলা, অনেক বাংলা শব্দ শিখেছি। আরে 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 না না না, আরে এগুলো বাংলা শব্দ নয়, এগুলো এগুলো ইংরেজি শব্দ। বলো ওকে বলো। এই তো নাকি ওইসব বাংলা ইংরেজি বাদ দিয়ে দেখিনি। তুই এখন বল আমাকে, তুই রান্না করিসনি কেন, খেতে দিসনি কেন এখনো? আরে ওই তো গেছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে। এই তুই নেমন্তন্ন পেলি কোথা থেকে রে? আর বলো না, পেখমদি আমার জন্য কত কিছু করে জানো তো। আমি যাতে ঘর পাই, আমি যাতে বর পাই, তার জন্য পেখমদি আমাকে শিক্ষিত করছে, আমাকে পড়াশুনো করাচ্ছে, আমাকে আমার বরের উপযুক্ত বানাচ্ছে। জানো তো মা, পেখমদির না বড় কষ্ট জানো তো, তাই আমি পেখমদির বরের জোগাড় করছি। এই কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো? হ্যাঁ, রান্না বসাবে না? না দাদা বাবু, রান্না বসাতে হবে না, আমি নেমন্তন্ন বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি গো। কি, তুমি নেমন্তন্ন বাড়ি থেকে খাবার এনেছো? এই এই নেমন্তন্ন বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিস মানে কি? নেমন্তন্ন বাড়িতে কি খাবার ফ্রিতে দেয় নাকি? কি হয়েছে, কি বলছে? এই বলছে নেমন্তন্ন বাড়িতে নাকি খাবার ফ্রিতে দেয় নাকি রে? আরে না না, ফ্রিতে খাবার দেয় না তো, চাইতে হয় গো, চাইতে হয়। ওই যারা ওখানে কাজ করে ওরা প্যাকেট পায়। তারপর ধরো যাদেরকে নেমন্তন্ন করেছে, ধরো 5 জনকে নেমন্তন্ন করেছে, তাদের মধ্যে একজন এসেছে, সেই একজন খাবার খেয়ে বাকি 4 জনের খাবার প্যাকেটে করে নিয়ে যায়, তারপর সেটাকে ঠান্ডা মেশিনে রেখে গরম করে খায়। ওই খাবার গরম করে আমার খোকাকে তুমি দেবে না, একদম দেবে না বলে দিই। আরে না না, তোমার ছেলের জন্য তো আমি টাটকা টাটকা সব খাবার নিয়ে এসেছি গো। ভালো ভালো মাছ, তরকারি, সব কি ভালো ভালো খাবার এনেছি। নিজের চোখের সামনে বরকে বসিয়ে তৃপ্তি করে খাবো গো। এই কি বললে? কাকে তৃপ্তি করে খাওয়াবে? এইকে দাদা বাবুকে। না, তুমি বর বললে মনে হলো। না না, বর বলিনি তো, বলিনি। তাহলে তাহলে কি বললে বলো? বলছিলাম কি, আপনার কানে না খোল জমেছে, খোল। কি 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 কি? হ্যাঁ, আপনার কানে খোল জমেছে। মা, আমি ফোনটা রাখছি। এই নিন, ধরুন, ফোন ধরুন। তুমি ডোবাবে মা, তুমি ডোবাবে। ওই মেয়েটার রহস্য ফাঁস করবে আর তারপর ওকে ওখান থেকে তাড়াবে। ওকে একটু সময় দাও না, আগে ওকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে দাও না, তারপরে যেই একেবারে সিঁদুর দাদার উপযুক্ত হয়ে যাবে তখন তুমি ওকে যা খুশি তাই বলো। হ্যাঁ, রোজ জোনাকি বলছে, বউ বলছে। এই বউ বলিনি, বউয়ের মতন বলে। আরে অন্য মেয়ে বউয়ের মতন। হ্যাঁ রে হ্যাঁ, হবে, এটাই তো চায় সব পুরুষেরা। আমি তো দেখছি সব মেয়েই তার বউয়ের মতো হবে। তুই আর কথা বলিস না। হ্যাঁ, তোকে আমার ভালো করে জানা রয়েছে। ওই তো ওই পাড়ার সব কটা ছেলেকে নিজের বর বলে ভেবে বসে থাকিস। ওই যে ওই সিনেমা দেখিস না, ওই কখনো কোনো একটা ছেলেকে প্রসেনজিৎ ভাবছিস, কখনো একটা ছেলেকে জিৎ ভাবছিস, কখনো একটা ছেলেকে দেব ভাবছিস। এই তুই একদম চুপ কর। তুই চুপ করে থাক। তুই চুপ কর, তুই বেশি বেশি কথা বলবি তুই না। কথা বলবি না বলে দিচ্ছি। হ্যাঁ, তুই চুপ করে থাক। তুই চুপ কর। না, তুই চুপ কর। না, তুই চুপ কর। তুই কি না? যা তোর বাবাকে ডেকে নিয়ে আয়, বল খোকা খেতে বসেছে, খাবে, যা। এই শহরের নিয়ম কানুন কি ভালো রে। নিমন্ত্রণ বাড়িতে না ফ্রিতে খাবার দেয়, ড্রাইভারকে ফ্রিতে খাবার দেয়, তারপরে আত্মীয় স্বজনদের ফ্রিতে খাবার দেয়। আর জোনাকিটা কি ভালো বল দেখিনি। হ্যাঁ, আমার লক্ষ্মী সোনা বৌমা আমার ছেলেটাকে যত্ন সহকারে পরিপাটি করে খাওয়াচ্ছে। খুব ভালো জোনাকি। হ্যাঁ, অন্যায় করেছো তোমরা, ও বাড়িতে গিয়ে তোমরা মস্ত বড় অন্যায় করেছো। ভালুক, আচ্ছা ভালুক, বেগম না হয় অবুঝ, কিন্তু তুই তো অবুঝ নস। তোর শিক্ষা দীক্ষা, তোর শালীনতা বোধ, তোর বেড়ে ওঠা সবটাই অন্যরকম। ও না হয় উড়নচণ্ডী, কিন্তু তুই তো শান্ত সংযত। তোর একবারও মনে হলো না যে ও বাড়িতে এভাবে যাওয়া ঠিক না, ওখানে গেলে তোরা অপমানিত হতে পারিস? চুপ করে আছিস কেন? উত্তর দে, আমার কথার উত্তর দে। মা, আমি যা করেছি বনুর কথা ভেবে করেছে। তোরা কেন বুঝতে পারছিস না? কোনো সম্পর্ক একবার ভেঙে গেলে তাকে এভাবে জোর করে জোড়া লাগানো যায় না রে। কে রে? কে তো?
চুপ করে আছিস কেন? উত্তর দে, কেন গিয়েছিলি দিয়া? উত্তর দে, তোরা কেন গিয়েছিলি ওই বাড়িতে? ভুল হয়ে গেছে মামি। আসলে মামি ব্যাপারটা ঠিক সেরকম নয়, মানে ওদের তো বিয়ে হয়নি, তাই ভেবেছিলাম যে এই খবরটা একবার যদি হৃদের কানে দেওয়া যায় হৃদে তাহলে ফিরে আসতো, মানে হৃদে ফিরে আসবে মামি। আসবে না, হৃদয় আর কোনোদিন ফিরে আসবে না। ওর জীবনে একটা অন্য মেয়ে এসেছে, ও কেন ওকে অস্বীকার করবে বলতো? আচ্ছা আমি চাইও না যে আমার মেয়ের সুখের জন্য অন্য কারো ঘর ভাঙুক। কিন্তু মা, ঘর তো তোমার মেয়ের ভেঙে গেছে।